আপনারা জানেন যে সেই সকাল থেকেই আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু বরিশালের প্রশাসনে ওইরকম কোনো ভূমিকা আমরা দেখছি না। তারপরে আমরা আমাদের কয়েকটি দাবি ছিল, দাবিগুলো উত্থাপন করছি। আবারও যে আমাদের প্রথমত যে 24 ঘন্টার মধ্যে এই যে যে হত্যাকারী যে ড্রাইভার ছিল তাকে গ্রেফতার করতে হবে। ক্যাম্পাসের সামনে স্থায়ী অস্থায়ী যে ফুটপাত দোকানগুলো রয়েছে সেগুলো সরাতে হবে। কলেজ চলাকালীন সময় বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। নতুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত গাড়িগুলোর একটি গতিসীমা নির্ধারণ করে দিতে হবে। ক্যাম্পাসের সামনে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করতে হবে। রাস্তা এবং ক্যাম্পাসে 100% সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে, যাতে করে ওই ক্যাম্পাসের এরিয়াতে যদি কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটে, কে বা কারা করেছে সেগুলো যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। এজন্য 100% সিসি ক্যামেরা আওতাভুক্ত আনতে হবে। এবং প্রশাসনকে বলতে চাই, যত দ্রুত সম্ভব আপনারা আমাদের দাবিগুলো মানেন, নচেত আমরা এই আমাদের যে অবরোধ কর্মসূচি এ থেকে সরে দাঁড়াচ্ছি না। দুর্ভোগের বিষয়টা যেটা বলতে চাচ্ছি, দেখেন যে বাসগুলো আছে, অনেক দূরবর্তী বাসও রয়েছে, তারা কিন্তু সকল যাত্রী আমাদের সাথে একত্রতা পোষণ করছে। এর কারণ এমন একটি দুর্ঘটনা তার ফ্যামিলিতেও হতে পারতো। তো এই দুর্ঘটনাগুলো এড়ানোর জন্যই কিন্তু আমরা এই যে আন্দোলন করতেছি বা অবরোধ করে রাখেছি। অতএব আমি বলতে চাচ্ছি যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে একত্রতা পোষণ করছে যে হ্যাঁ ঠিক আছে, আন্দোলন ঠিক আছে, তারাও নিরাপদ সড়ক চাচ্ছে, আমরাও নিরাপদ সড়ক চাচ্ছি। এই জায়গায় প্রশাসনের ভূমিকা চাচ্ছি।